এইগুলো খেয়ে আসো? হ্যাঁ। এ খারাপ হয়ে গেছে তো। কি করব, কিছু না থাকলে খেতে তো হবে এগুলো। তা এইগুলো কি করব, এইসব খেতে হয়। মা বাবা থাকলে কি এসব খেতে হতো আমাদেরকে, সেই কারণে কান্না করছি। আপনি ডেকেছেন নাকি? আমি কি কোথায়, কোন বাড়িটা, কি হয়েছে? এই বাড়িটা এদের খুব অসুবিধা। দেখো কোথায়, চলুন তো। এই বাড়িটা কে? এই বোনটা নাকি? কি হয়েছে এদের? এর বাবা থাকেনি, এর বাবা নেই। আচ্ছা। এর মা তো বাইরে বাইরে কাজ করে। ও মানে দুই বোন? হ্যাঁ, এরা দুই বোন থাকে। বোন কেমন আছো? আর ভালো, দেখতে পাচ্ছি তো দাদা এরকম অবস্থা। নাম কি তোমার? আমার নাম রহিমা খাতুন। রহিমা, ওইটা কি? আমার বোন। তোমার বোন কি করতেছে ওখানে? পড়াশোনা করছে। পড়াশোনা করতেছে? হুম। কি অবস্থা? এটা কাদের বাড়ি? এটা এটা আমাদের বাড়ি। আপনাদের বাড়ি? হ্যাঁ। কি অবস্থা? এইখান থাকা হয় নাকি? হুম। ওরে বাবা, এইখান থাকে দাদা? হ্যাঁ, এখানে থাকে এরা। আচ্ছা আচ্ছা। এখানে কদিন থাকছে দাদা? এরা আছে প্রায় 2 বছর মতো আছে। 2 বছর এখানে আছে? তোমরা এখানে থাকছো কতদিন বোন? 2 বছরের বেশি হয়ে গেছে এখানে থাকা। ও কি করতেছে দেখি? কি অবস্থা? এই তার কাদা মাদা হয়ে কি অবস্থা দেখতেছেন বন্ধুরা। এই তোমার নাম কি? আরবিনা। জোরে বলো, আমি শুনতে পাইনি। আরবিনা। আরমিনা? এ কি কি করতে দেখি? দেখি দেখি এই কি করো, পড়াশোনা করতেছো? হ্যাঁ। তুমি পড়াশোনা করো? কি অবস্থা, ভালো মেয়ে তোরে, পড়াশোনা করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে প্রায় 2 বছর এখানে থাকছে। এই ফাট এখানে কেন? বৃষ্টি হলে ভিজে যায়, সে কারণে এখানে রাখা হয়। আচ্ছা, এদিকটা আসো, এদিকটা আসো। এই কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে নাকি? কারেন্ট নেই এখানে? না। কি অবস্থা দাদা? পাড়া প্রতিবেশী কেউ দেখে না এদিকে তোমাদের? আমি কি বলছি না দিবন, তুমি আসো এদিকে। ও পড়াশোনা করতে রে। মাথা লেগেছে? লাগে না? বলে বাবা, বলে তোমার নাম কি বললে? আমার দিকে তাকাও, আরবিনা খাতুন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার নাম কি বললে? আরবিনা খাতুন। তোমার পড়াশোনা করতে ভালো লাগে? ওরে বাবা মা কোথায়, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি দাদা বলছিল বাবা মা কি হয়েছে বুঝতে পারিনি। তবে তুমি বলো তো বাবা মা কি হয়েছে? বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। বাবা আর মা নেই থাকার মতো, মা কাজে থাকে। আর বাবা অনেকদিন আগে ছেড়ে দিয়ে চলে গেছে আমাদেরকে। না থাকার মতো? হুম। মা কোথায় চলে গেছে? কোথায় মা কাজে থাকে, কাজ করে। মানে মা কাজ করে? হ্যাঁ। কোথায়? কলকাতায় কাজ করে। সময় আমরা মাদেরকে পাই না। সময় মাকে পাওনি? না। আর বাবা কোথায় গেছে? বাবা জানি না কোথায় গেছে, আমাদেরকে এখন ছেড়ে দিয়ে জানি না কোথায় গেছে। বাবা কোথায় গেছে মানে কি বুঝতে পারছি না। বাবা তাহলে কোথায় চলে গেছে দাদা? বুঝতে পারছি না। এর বাবা ছেড়ে চলে গেছে। বাবা ছেড়ে গেছে কতদিন হয়েছে? 5 বছর। কতদিন? 5 বছর। 5 বছর হয়েছে বাবা ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কি অবস্থা? এইখানে থাকো, ঘুমাও কোথায়? এইখানে ঘুমায়। হ্যাঁ, এখানে ঘুমায়। এইখানে ঘুমাও? হ্যাঁ। রে আল্লাহ, কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে নাকি এইখানে কোনো রকম থাকে। আজকে দীর্ঘ 2 বছর এখানে থাকছে। তার মা আসে না? মা ওই একবার আসছিল আর হ্যাঁ। আসেনি। একবার আসছিল আর আসেনি? না। টাকা পয়সা? টাকা পয়সা দেয় না অতটা। তা তোমাদের সংসার চলছে কীভাবে? তোমরা খাচ্ছ কীভাবে? আমরা ওই অন্য লোকের ধারে যেয়ে একবেলা খাই, লোকের ধারে যেয়ে খেয়ে আসি। ভিক্ষে করে যতটা পাই ততদিন ঘরে খাই। মানে ভিক্ষে করতে হয় তোমাদেরকে? হ্যাঁ। এ তারা বোনকে পড়াচ্ছ তুমি? আমি পড়তে পারছি না, কি করব? বোনকে পড়াতে হবে আমাকে, না পড়ালে কি করে হবে একে? বাবা, দাদা আমি বলছিলাম কি, মানে এদেরকে কেউ সাহায্য করার মতো কেউ নাই গ্রামে? না, এদেরকে এখন গ্রামে যে যার সেটা, কে কাকে সাহায্য করে বলো? নদীর ধারে তো গ্রামে অর্থনীতি খুব কম। মানে নদী পাড়ে কে কাকে সাহায্য করবে? খুব মানে অসুবিধা। খুব অর্থ খুব কম এদিকটায়। কম, অর্থ খুব কম। মানে যারা থাকে এদিকটায় তার অর্থ খুব কম যে এদেরকে সহযোগিতা করবে সেরকম মানুষ নাই। তা আমি কি বলছি, তোমার নামটা কি বলে? রেহেনা? রহিমা খাতুন। রহিমা খাতুন। তা তোমরা কি খেয়ে আছো সকাল থেকে? কালকের করা খিচুড়ি খেয়ে আছি। কি খিচুড়ি খেয়ে আছি কালকের করা? কালকে করা খিচুড়ি? কোথায় কি বাড়িতে আসে? কি অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুটা, এইখানে থাকে। দরজা কই? দরজাটা কই এর? দরজা নেই, এই নেট জাল। মানে এই নেট জাল ঘিরে থাকে? হ্যাঁ, নেট জাল থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জাল ঘিরে নাকি দরজা করে থাকে। দরজা নাই। এই সাপের ভয়ে এইরকম করে থাকে।
সাপটা ঢুকে যায় না? এটা অনেকটা নিচু তো, এই দিকটা সাপটা থাকতে পারে তো। এ বাবা, কি কি অবস্থা! এখানে পড়াশোনা করছে রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পড়াশোনার কত মানে মানে আগ্রহ এই বাচ্চা মেয়েটার। আরমিনার পড়াশোনার এত মানে ইচ্ছা, দেখতে পাচ্ছেন ঘরে বসে পড়ছে, এই অ আ লিখছে বা পড়াশোনা করছে ভালো। বোন, বড় বোন, তুমি বড় হতো? তোমার দুই বোন? হ্যাঁ। ভাইটাই কেউ নাই? না, আচ্ছা আচ্ছা, তোমার দাদু দিদা কোথায়? আমার দাদা দিদা নেই। দাদু দিদা নেই? না। কেউ নেই? না। হাই রে, কোথায় কি খিচুড়ি খাচ্ছে দেখি, হ্যাঁ। দেখি দেখি আমাদের দেখা দেখি। এইগুলো খেয়ে আসো? হ্যাঁ। যে খারাপ হয়ে গেছে তো। কি করব, কিছু না থাকলে খেতে তো হবে এগুলো। তা এইগুলো তুমিও খাচ্ছ আর তোমার বোনকে, ওই ছোট্ট বোনকে খাওয়াচ্ছ? হ্যাঁ। কি করব, আর না খেলে কি করে থাকবো? এটা তো খেয়ে চালাতে হবে দিনগুলো। এই তো খারাপ হয়ে গেছে বোন, এই খিচুড়িটা একদম পুরো খারাপ, দেখতে পাচ্ছ এটা পুরো খারাপ হয়েছে। তুমি কি এগুলা খাও? হ্যাঁ, খেতে হয়। খেতে হয়? হায় রে, কি অবস্থা! ওগুলো কি সবজি? হুম। এই সবজি দেখি, এ তো পচে গেছে তো। লোকের বাড়ি থেকে চেয়ে এনেছিল। লোকের বাড়ি চেয়েছিল, এই পচা পচা দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না, এই আলু ডালু পচে গেছে। এগুলো খাও, খাবে কিভাবে? এইগুলো খেলে তো আরো শরীরে রোগ হবে তো। এইগুলো পচা খাবার খেলে তো খাবার তো অনেক খারাপ হয়ে গেছে। দেখছেন আজকে ছোট বাচ্চা কান্না করছে কেন বোন? এই এদিকে এসো, এদিকে এসো। কান্না করতে কেন? কি করব, এইসব খেতে হয়, বা মা বাবা থাকলে কি এসব খেতে হতো আমাদেরকে, সেই কারণে কান্না করছি। এই পচা পড়াশোনা করতাম আমরা, কাজ করতাম না, লোকের কাছে চেয়ে আনতে হতো না, কারোর দ্বারা খেতে হতো না। আরে বুঝতে পারছে যে কত কষ্ট। বাচ্চা মেয়েটাও কোনো মানে বলছে না রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অত বাচ্চা মেয়ে মার ভালোবাসাটা বুঝতে পারছেন। কান্না করে না বোন, কান্না করে না, সব ঠিক হয়ে যাবে, কান্না করে না। এখন কি আছে, কি সংসার বাজারটা আছে? ওই যা আছে। ওইগুলো আছে? হ্যাঁ। আর কিছু নেই? মানে পচা খাওয়া তো, গেলে খেলে তো শরীরে রোগ হবে তো। কি করতে খেতে হবে আমাদেরকে। কান্না করতে কেন তোমরা? কান্না করতে কেন বোন? কান্না করেন, চোখে চোখে জল। কান্না করলে কিচ্ছু হবে না। ওই, তোমার মার জন্য কষ্ট হয়? হ্যাঁ। তোমার মা কি আছে? আচ্ছা, আমাদের দেখে না। তোমার মা তোমাদের দেখে না? তোমাকে দেখতে আসে না? আমার মা আমাকে দেখতে আসে না। আমাদের তাকাও, আমি শুনতে পাইনি কি বলছো। আমার মা আমাদের দিকে দেখতে আসে না। দেখতে আসে না? খুব কষ্ট হয়। হায় রে বোন, কত খাটবে এইটুকু বয়সে? তোমার বয়স হতো 11। 11 বছর বয়স। বাবা তার 6 বছর বয়সে, তোমার বাবা মানে 6 বছর হয়ে গেছে ছেড়ে চলে গেছে। 6 বছর না, ক বছর বললে? 5 বছর। 5 বছর হয়েছে বাবা ছেড়ে চলে গেছে। আর দুই বোন আজকে এইখানে ঘুমাই। মানে এই যে বৃষ্টি হলে কোথায় থাকো তোমরা? এইখানে থাকি, ওই দিকে থেকে চলে যায়। মানে বৃষ্টি হলে এইখানে থাকো? হ্যাঁ। মানে দাদা বৃষ্টি হলে মানে এইখানে থাকে কি করবে? বৃষ্টি হলে ওই কাঠফাটগুলো সরিয়ে ওই মানে এই বৃষ্টি পড়ে তো মনে হচ্ছে, এখানে তো বৃষ্টি পড়ে তো, বৃষ্টি হলে সমস্যা হয় না? হ্যাঁ হয়, ওখান থেকে জল গড়িয়ে আসে। এখানে জল গড়ে আসে? হ্যাঁ। হ্যাঁ রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বৃষ্টি হলে কীভাবে থাকে, কত কষ্টে থাকে। আপনারা তো আজকে কত ভালো আছেন, আপনারা কত ভালোই ঘুমাচ্ছেন, কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চারা আজকের এখানে ঘুমায়, এখানে মানে মানে কোথায় সাপ টাপ আছে, কোথায় মানে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিকমতো মানে ঘুমানো যায় না এখানে। মানে কত কষ্টই আছে আজকের এই দুই বোন। আজকের খিচুড়ি স্কুলে পড়ে। খিচুড়ি স্কুলে যায়? হ্যাঁ। রে কী অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পড়ার ইচ্ছা প্রচুর, পড়াশোনা করছে। আর এই বোন, তুমি পড়তে চাও? টাকার অভাবে পড়তে পারছি না, পড়ার ইচ্ছা থাকলে কি পড়া যায়, টাকা দরকার তো। হায় রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পড়ার শুধু টাকা পয়সা অভাবের জন্য আজকের এইখানে থাকে। এইগুলো জ্বালানি কি করো তুমি? রান্না বান্না করো? রান্না কোথায় করো? এখানে করি। না ওইখানে করো? হ্যাঁ। ওইখানে রান্না বান্না হয়? হ্যাঁ। আর এই জ্বালানি রাখছো? হ্যাঁ। ওরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা যতটা পারে সহযোগিতা করে, যতটা পারে সহযোগিতা করে, হ্যাঁ, যতটা পারে ততটা সহযোগিতা করে, কিন্তু সামর্থ্য নেই যে গ্রামের মানুষরা যে কিছু করবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে এতটা নিচু, মানে এই যে বাঁধ আছে, এই যে বলে চলার রাস্তা যেটা, তো এইটা মানে ঘরে অনেকটা মানে উঁচুতে, আর ওরা এখানে থাকে নিচুতে, মানে জল গেলে পুরো ওখানে পড়বে। তো এদের জন্য আমি কিছু করতে চাই, বা বাড়ি হোক যা একটা করতে চাই। বোন, বলছিলাম খাবার তো কিছু নাই, সব পচা খাবার, মানে খাবার তো খারাপ হয়ে গেছে। দোকান কোথায় এখানে? রাতের থেকে সামনে দোকান আছে? হ্যাঁ।
চলো দোকান চলো তো, কিছু কিনে নিয়ে আসো, চলো তো আসো। এই তুমি দোকান যাবে? হ্যাঁ চলো চলো, কোথায় দোকান যাবে চলো তো। তো বন্ধুরা দোকান যাই, এদের কিছু কিনে দেখে খাবার কিছু নাই, তো এদের ব্যবস্থা করা হবে যাতে এরা ভালোভাবে থাকতে পারে, কিছু ব্যবস্থা করে দেবো। ও দিদি ভাই বলছি মানে চালান করো তো, কিছু চাল লাগবে, আর চাল টাল আছে তো? আছে। আছে তো, এই চালান করো তো একটা। আর কী খাবে তুমি? দাও তো, কী খায় দাদু? দাদু কী খায়? আচ্ছা তুই না না বুঝি বাদুর ভাই এসো। এই নাও। এটা হ্যাঁ ওইটা দেন। দেখি সরে ভাই শুনে। জি শোনো আমি তোমার নাম কি? হ্যাঁ একে দাও তো একটা বিস্কুট দেন তো। দিচ্ছি। দেন দেন। তোর নাম কি বলো? তোর নাম কি বলো? কি বিস্কুট দেবো? সালাম। দেন না কিছু দেন, দেন না একে মনি খাও। পুরা এইগুলো নিয়েছি, আর এই চাল ডাল সব আছে। তো কত হয়েছে আপনার? সব নিয়ে নাও। খাচ্ছ তুমি? সকাল থেকে কিচ্ছু খাওনি রে? সকাল থেকে কিচ্ছু খাইনি। পেপার দিন, পেপার দিন, এই পেপার নিন। এলো পচা পচা খাবার খেয়ে আসে। মুড়িটা হাতে নিতে হবে। স্ক্যানার দিয়ে দিচ্ছে। ঠিক আছে হয়েছে। এই খুশি তোমরা? চলো চলো বাড়ি চলো, বাড়িটাকে ঠিক করতে হবে। তাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গেটটাকে ঠিক করার চেষ্টা করবো আমরা। আর এই যে চালটা ওদিকে ভেঙে গেছে, ওইটা ঠিক করার চেষ্টা করবো। ওগুলো সাইডে রেখে দাও। তো চাল টাল সব কিছু নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এগুলো হবে তো, এক সপ্তাহ বাজার হয়ে যাবে তো, এক সপ্তাহ বাজার হয়ে গেছে তো বন্ধুরা। এগুলো খাবে, ঠিক আছে? এই খাবার খাবে না, ঠিক আছে? আচ্ছা কারণ বলো তো, কেনি বললাম বলো তো? আমাদের অসুখ হতে পারে এই খাবার খেয়ে। হ্যাঁ এদিকে আসো, এদিকে বাইরে আসো। এই খাবার খেলে বোন সমস্যা হবে, বুঝছো তো? এই ছোট্ট বোন পড়াশোনা করছে, এরও সমস্যা হবে, বুঝছো? হ্যাঁ তাই কী করবে, খাবার খাবে না, বুঝছো? দাদা আমাকে এতক্ষণ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ না, তোমরা আমার বোনের মতো, ঠিক আছে? যেটা তো কর্তব্য সেটা করেছি আমি। আর কিছু টাকা দিচ্ছি, তুমি তোমাদের আমি টাকা দিতাম না, বাট দিচ্ছি। তুমি সব কিছু জানো তো, বাড়িতে সব কিছু রান্না বান্না কি করে? আমি করি। তুমি করো? হ্যাঁ বন্ধুরা আমি টাকা দিতাম না, বাট দিতে বাধ্য, কারণ এখানে না দিয়ে গেলে এখন খাবে কি, আর বাড়িটা ঠিক করতে হবে। তো চাই আমি কিছু টাকা দিচ্ছি যাতে ভালো কিছু খেতে পারে। এই সামান্য কিছু টাকা আছে, এই টাকাটা ধরো, ঠিক আছে? আর ধর, আর এই টাকা রাখো, ঠিক আছে? খুশি তো? কত খুশি? মানে দাদা আমাদের এত টাকা দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? কেননা আমাদের গরিবের পাশে দাঁড়ানোর জন্য, আরও ছিল না, আপনি এসে দাঁড়ালেন, অসংখ্য ধন্যবাদ। এই তুমি খুশি? কত খুশি? আমি অসুস্থ। অনেক খুশি তো, এই খাচ্ছে আনন্দে সত্যিকারে? হ্যাঁ কত খুশি বলো তো মন থেকে? অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ। তাই বাড়িটা করতে হবে, বাইরে মানে বৃষ্টি হলে কোনো সমস্যা হয়। এবার তোমার মা কি আসে না? না না, মার জন্য অনেক কষ্ট হয়, মা আসে না। বাবা চলে যেতে না, মা ছিল, মা আর আসে না, কষ্ট হয় না? খুব কষ্ট হয়। একা একা রাঁধতে হয়, ভিক্ষে করে খেতে হয়। কী অবস্থা। তো যতটা পারছি করেছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে রাত্রেই যদি এদের মা কোনোদিন আসে, এদের মার সঙ্গে দেখা করবো। আর এগুলো হবে তো, এগুলো খাবার কিনেছি, এগুলো হবে তো? তেল কিনে দিয়েছি, বুঝছো তো? তেল মাখবা, এই সব যা আছে সব কিছু হয়ে যাবে। এক সপ্তাহ মতো বাজার আবার আসবো, এসে দেখবো কেমন অবস্থা আছে, এই ঘরটা ঠিক করার চেষ্টা করবো যাতে এরা ভালো থাকতে পারে। এই পড়াশোনা করছে, আমার সত্যিকার দেখে খুব ভালো লাগছে। এইটুকু মেয়ে সত্যিকারে মানে পড়াশোনার দিকে যে মনটা আছে, এইটাই ভালো। পড়াশোনা করাবে, ঠিক আছে? তারপর তুমি পড়বে, তোমাকে পড়াশোনা করাবো, তুমি পড়বে তো? হ্যাঁ তোমরা একেও পড়াশোনা করাতে চাই। ভালো একটা জামা নেই, প্যান্ট নেই, পরতে পারি না, ব্যাগ নেই, স্কুল ব্যাগ নেই, স্কুল যেতে পারি না। আর বাবা মা থাকলে আর এরকম হতো না, আমাদেরকে জামা প্যান্ট কিনে দিত, স্কুল পাঠাতো। আচ্ছা চাটা ফাটা নিয়ে এসে কিছু নিয়ে এসে এক্ষুনি, বুঝছো তো? এখানে ভালো থাকতেও চাটা ফাটা সব কিছু নিয়ে আসি, জামা কাপড় সব কিছু নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আসলে রাত্রেই। তো চলো যাওয়া যাক। আসি দাদা, ভালো থাকবেন, চলো যাওয়া যাক। তো বন্ধুরা যতটা পারি করেছি সহযোগিতা, আর এই দাদাটার জন্য সব কিছু হয়েছে, কারণ এই দাদা আমাকে নিয়েছিল বলে আজকে এই ছোট্ট ফ্যামিলিটা কিছু সহযোগিতা করতে পারলাম সেই দাদার জন্য।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, বুঝছেন তো? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো কাজ করেছেন যে আমাকে ফোন করে ডেকেছেন। তো এখন যারা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা এখনও শেয়ার করেনি তো বেশি করে শেয়ার করুন, যাতে আমি এদের জন্য আর কিছু করতে পারি। আপনার একটা শেয়ারের জন্য এদের আজকে দুমুঠো খেতে পারবে। তো আপনারা প্লিজ শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আছো যে না